অনেকের ভাই, তাই আপনাদের কাছে এসেছি গুনাহগার মুক্তাসার আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فيا أيها الخاسرون رحمنا رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد اللهم صل على محمد পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে দাদা পীরের মুরিদগণ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে বিশ্বরি মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে নিশাপুর অঞ্চলে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ
আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরগে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় শুধু একবার দেখা দাও দে ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়ের দিন সুগাইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের দিন সুগাইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার পরিষ্কার নেককার আল্লাহ সামনে বসে থাকা মুরব্বি বাবাজিরা জন যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরিত আমার ধার্মিকা মা ও বোনেরা সর্বপ্রথম আমার তরফ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথম আপনাদের কাছে বলি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগ দিয়েছেন এর থেকে বড় ভাগ্যমান আর কিছু হতে পারে না আমার রব্বুল আলামিন যদি চাইতেন এই সময় আমাদের অনেক জায়গায় চায়ের দোকানে এক শ্রেণীর আল্লাহর বান্দা নবীর উম্মাত গিয়ে দেখেন চায়ের দোকানে আড্ডা মারছে এক শ্রেণীর বান্দা দেখেন তাসের আড্ডায় তাসের কাছে গিয়ে আড্ডা মারছে এক শ্রেণীর আল্লাহর বান্দা নবীর উম্মাত হয়ে মুসলমান পরে দাবি করে দেখেন এক শ্রেণীর বাজারে ঘোরাফেরা করছে কুমন্ত্রণা করছে কি যে সাইফুদ্দিনের বাড়ি নিজামুদ্দিনের বাড়ি কুতুবউদ্দিনের বাড়ি তাজউদ্দিনের বাড়ি জলসা হচ্ছে আমরা গিয়ে কি করব এরকম অনেক মুসলমান আছে আমি গুনাহগার কোনো রাজনীতি করি না রাজনীতির কথাও বলতে আপনাদের কাছে আসি না বড় দুঃখ লাগে আপনাদের কাছে এসেছি ভাগনা কেউ ব্যথা নেবেন না আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যায় এই গত কয়েকদিন আগে আমি বসিরহাট যাই একটা জায়গায় গিয়েছিলাম বসিরহাটে হাওয়ার জমিনে গিয়েছিলাম ওখানে একজন ধরেছে হুজুর
এই রকম করা কি জায়েজ? আমি বলি বাবা, আমি বড় আলেম নয়, বড় বক্তাও নয়, যে ওই করছে পার্টি করছে, গিয়ে দেখুন তিনি মুফতি সাহেব, তার কাছে ফতোয়া নাও। কসম করে বলছে, এরকম বলছে যে বলুন আপনার প্রশ্ন করেছি, আমার আসতে দেবে না। আপনার প্রশ্ন করেছি, আমার পরে শানওয়াজ ভাই ছিল, ভাই আপনার প্রশ্ন করেছি রাজনীতি জায়েজ না না জায়েজ। আমি বললাম ভাই আমি যতটুকু জানি রাজনীতি জায়েজ, আমি যতটুকু জানি ওই ব্যক্তির জন্য জায়েজ। কোন ব্যক্তি? যে হকের পথে থাকবে, বাতিলের বিরুদ্ধে থাকবে, তার জন্য রাজনীতিটার জন্য তার জন্য জায়েজ করা হয়েছে। যে বাতিলের বিরুদ্ধে থাকবে, আমি সেখানে হুঙ্কার দিয়ে বলেছিলাম যে বাতিলের বিরুদ্ধে থাকবে, যে হকের পক্ষে থাকবে, ওই ব্যক্তি রাজনীতি করতে পারে, তার দ্বারাই যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, তার দ্বারাই মুসলমানরা ক্ষতি হয়। আমি আপনার কাছে জ্ঞান দিয়ে যাচ্ছি, আমি আপনার কাছে বলছি এগুলো করো না, কিন্তু আমি বক্তা হয়ে আমি বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি বক্তা, সেই গুয়ের ডাব্বায় গিয়ে আমি ঝাঁপ মারছি, সেই গুয়ের ডাব্বায় গিয়ে। বলুন আপনাদের, আমরা যেই বক্তা, আলেম জগতে কোন আলেম বলতে পারবে যে কোন আলেমের জন্য প্যান পরা জায়েজ আছে? আমি কারোর নাম ধরে বলছি না, কোন আলেম বলবে? আজান হচ্ছে। मोहब्बत है दरूद शरीफ पढ़िए, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার বাপেরা যে কথা বলছিলাম, আমার কথায় কেউ ব্যথা পাবেন না। আমি বলছি এই জন্য যে আমাদের প্রথম আলেমরা যদি বুঝিয়ে দেয় যে তোমরা এই কাজ করো না, ও কাজ করো না, আর সেই আলেম গিয়ে সে পীরজাদা হোক আর যেই হোক, যদি সেই কাজ করে, আমাদের দেখি শিক্ষা নেবে যে আলেম ওরা করছে, ওর কথা কি শুনবে? একটা আলেমের জন্য সমস্ত আলেমের বদনাম হচ্ছে। দেখেছেন কিছু আলেম, দেখেছেন পার্টি করা তার ব্যক্তিগত ব্যাপার, পার্টি করবে সেটা ব্যক্তিগত ব্যাপার, করো, করতে মানা নেই, কিন্তু তাই বলে তুমি নবীর সুন্নতকে ছেড়ে দিও না। নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে তুমি স্টাইল করে চুল করছো, হেয়ার করছো, তুমি নবীকে সুন্নতকে ছেড়ে তুমি কি করছো? কি বলে গো বাবা, স্টেজ করছে, এটা শরিয়াতে জায়েজ বলে মনে হয়? নবীকে সুন্নতকে ছেড়ে দিলে সেই আলেম বলছে বাবা জীবনে তোমরা চেরা জামা পরো না। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গোল জামা জুব্বা পরেছিল, জুব্বা আল্লাহর রাসূল পরেছিল সুন্নাত। সেই আলেম, সেই পীরটা এমন আছে দেখছেন সে নিজে চেরা জামা পরছে, নিজে প্যান্ট পরছে। খোদার কসম করে বলি, আমি এই মেম্বরে বলছি দায়িত্ব নিয়ে, মোটে আমি মিথ্যা কথা বলি না। তাই বলি, আমি পায়ে ধরে বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে বেয়াদবি নেবেন না। একটা আলেম খারাপ, অন্য আলেমের বদনাম করো না। একটা পীরজাদা খারাপ, সমস্ত পীরজাদাদেরকে বদনাম করো না। আমি খারাপ, আমার থেকে দূরে থাকবেন। এক পীরজাদা খারাপ, তার থেকে দূরে থাকবেন। তাই বলে আমার দাদা হুজুর পীর কেবলার কলিজায় আঘাত দিতে চেও না। দাদা হুজুর পীর কেবলার আঘাত দিতে চেও না। আবার সেই ব্যক্তি বলেছে বাবারা গান হারাম, মুফতি সাহেব যে আমি নাম বলছি না, ফেতনা করতে আসিনি আপনাদের কাছে, বলছে বাবা গান করো না, গজল করাও হারাম গানের সুরে। খোদার কসম করে বলি, আমি নিজে চোখে দেখেছি সোশ্যাল মিডিয়ায় সেই মুফতি সাহেব আলেম, নারীরা নাচছে, নারীরা ড্যান্স করছে, সেই আলেম পাশে বসে বসে ড্যান্স শুনছে। একবার নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হবে না নাউজুবিল্লাহ? ড্যান্স দেখে, আচ্ছা আমরা কি করব? আপনি আমি কি করব? তাই বলি ওই আলেম খারাপ, ওর থেকে দূরে থাকে। আপনাদের পায়ে ধরে বলবো, সব আলেমের বিহুজ্জতি, সব আলেমের ছোট বড় কথা বলবেন না। আপনাদের মসজিদের ইমাম নিশ্চয়ই ভালো,
আপনাদের এলাকার আলেমরা নিশ্চয়ই ভালো, কিন্তু ওই আলেমের সাথে তুলনা করতে যেও আমরা সবাই যাব, ওই আলেমের সাথে তুলনা করব, কোনো কারো ওইসব আলেমের সাথে কারো তুলনা করবে না। তাই ওদিকে গেলাম না, বেয়াদবি নেবেন না। আমি যদি বা কথার মধ্যে ভুলে থাকে মাফ করে দেবেন। আমার বাপেরা যে কথা বলছিলাম, শুধু আপনাদের বোঝানোর জন্য আমি বলেছি, আমি কোনো কিন্তু রাজনীতির কথা বলতে আসি, আমি বোঝানোর জন্য বলেছি যে একটা আলেম খারাপ, একটা পীরজাদা খারাপ হতে পারে। আচ্ছা, নবীর ছেলে যদি বা সে কাফের বেঈমান হতে পারে, পীরজাদা ছেলে পীরজাদা হতে পারে? হ্যাঁ বলো। দাদা হুজুরের ওসিয়াত নামা পড়বেন, আমি না পড়ে আপনাদের বলি। তিনি বলেছে, বাবা পীরজাদার ছেলে পীরজাদা হবে, এটা আপনারা বলতে যেও না। পীরজাদার ছেলে তুমি পীরজাদার আলেম হিসেবে সম্মান দাও, কিন্তু তুমি আমার এতে ক্ষতি করো না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিশ্চয় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মানুষ ছিলেন। আমাদের কাছ থেকে কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার বড় মহব্বতের মানুষ পীরজাদা সাওবান সিদ্দিকীর আব্বাজান আব্দুল্লাহ সিদ্দিকী কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেল। সবাই কি বলতো? পাগলা। কি বলতো? পাগলা। যে যেত মানুষের জোর তিনি সালাম দিতেন না, আপনারা যারা দেখেছেন জানেন। জোরগো উপজে তিনি সালাম দিতেন। উনি ওসিয়াত করে গিয়েছে, সাওবান ভাইজান বলবে, জিজ্ঞেস করবেন, উনি ওসিয়াত করেছে, বাবা আমার অন্য কোন জায়গায় কবর দেবে না, আমার অন্য কোন জায়গায় দাফন দেব না। মরণের আগে উনি বলে গিয়েছে, দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে বলে গিয়েছে। প্রশ্ন করেছিল, কেন আব্বাজান? বলেছিলে বাবা, ভাইপোরা জিজ্ঞেস করেছে কেন চাচা যান? নুরুল্লাহ সিদ্দিকীও জিজ্ঞেস করবেন, নুরুল্লাহ সিদ্দিকী কেন চাচা যান? বলছে, বাবা আমি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমার আব্বা জানের মাজার জিয়ারত যারা করত, তারা শিরক বিদআত না করে আমার আব্বার কবর মাজার মোবারকটা আমি পাহারা দিয়েছি। আমি আব্দুল্লাহ বলে যাচ্ছি, মরণের পরেও আমি এইখানে এই মাজারের সামনে কবর দিও না, একদম গেটের গোড়ায় আমার কবর দেবে। আমি মরণের পরেও এখানে শুয়ে শুয়ে পাহারা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে গোস্তামি বেয়াদবি করতে যাও না। মরণের পরে বলেছে আমি দুনিয়া থেকে চলে যাব, তবু আমার দাদা হুজুর পীর কেবলা বেহুজ্জতি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দাদা হুজুর পীর কেবলা? মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মতেরা, খুব ঠান্ডা মাথায় শুনবে, রাগ করবে না বাপ, ভুল হয়ে দিলে করে দেবেন মাপ। ও আমার মা বোন খালা, এসেছি রাতের বেলা, একটু হত করবো কানটা জ্বালাবালা, রাগ করবে না, সন্তান হিসাবে করে দেবেন মাপ। ও আমার বাপেরা, ও যুবকেরা, ভাইজানেরা, যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। যুবকেরা, তরুণেরা, বাবারা, কোন আমার আপনার রলি, আমার আপনার পীর কেমন ছিলেন? আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এক তারিখে এমন সময় ওই টিনের আটচালায় ভিতরে বসে আছে, কিছু তার ভক্ত মুরিদেরা এসে বসলেন। ও আমার হুজুর, আমাদের পীর আপনি বলে দেন আল্লাহর কাছে সুপারিশ করে, হুজুর পানি গয় না গো, আমাদের খেল নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর গো, একটু আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর বলেছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা আমার ভক্ত মুরিদেরা, তোমরা কি আমার আল্লাহ দরবারে হাত তুলে কেঁদেছো? ওই সময় ভক্ত মুরিদের
লোকেরা বলেছিলেন হুজুর আগে করেছি আমরা এরকম অনেকে আলেম নিয়ে দোয়া করেছি, মজলিস করেছি, কোনো দোয়া কবুল হলো না। হুজুর বেয়াদবি নেবেন না, লাস্ট পজিশনে আপনার কাছে এলাম হুজুর, আপনার কাছে পায়ে ধরে বলে হুজুর আল্লাহর কাছে সুপারিশ দেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমাদের বিশ্বাস আত্মবিশ্বাস হুজুর আপনার দোয়া আপনার চোখের পানি আমার আল্লাহ পাক ফেরাবে না। জোরে বলুন যুবকেরা, তরুণেরা, বাপেরা হুজুর বলতে লাগলেন ও বাবা ভক্ত মুরিদেরা কি হয়েছে তোমাদের বলো বলো, খুলে একটু বলো। ওই সময় বলেছিলেন ভক্ত মুরিদেরা হুজুর কয়েক মাস হয়ে গেল আমাদের ওই এলাকায় আল্লাহর রহমতে পানি হচ্ছে না হুজুর গো, ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে হুজুর, জমিনগুলো ফেটে ফাঁক হয়ে যাচ্ছে হুজুর, হুজুর আমরা সবাই পিপাসিত হয়ে যাচ্ছি, মায়েদের দুধগুলো, মায়েদের স্তনগুলো শুকিয়ে যাচ্ছে হুজুর, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় এমন করে দণ্ডীমার হয়ে বললে বড় বড় মনটা খারাপ করে মেজাজ দিয়ে বললেন ও বাবা ভক্ত মুরিদেরা চুপ করো তোমরা, চুপ করো তোমরা, এই সময় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো না। বলুন হুজুর কেন কেন কেন? আপনি তো মুজাদ্দিদ জামান, আপনি কেন দোয়া করবেন না? ওই সময় আমার আপনার পীর বলেছিলেন ও ভক্ত মুরিদেরা শোনো, এই মজলিসের ভিতরে একটা সুদখোর বসে আছে, বলো বলো কে সুদখোর বসে আছে? ওই সুদখোরটা না যাওয়া পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। জয় বলুন কোন মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি মানুষ সুদখোর বসে আছে মজলিসের ভিতরে। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান বুঝতে পেরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা যে এখানে সুদখোর আছো, যদি তোমার লজ্জা লাগে আমি মুজাদ্দিদ জামান আমি আবু বকর বলে দিচ্ছি তুমি চুপি চুপি করে উঠে যাও, আমরা সব চুপটা মুজিয়ে থাকবো, জিকির করব, তুমি উঠে চলে যাবে। এমন সময় ওই সুদখোরটা উঠে গেল না। কিছুক্ষণ পরে দাদা হুজুর দিকে আর রাগান্বিত হয়ে গেল, এখন যাচ্ছ না কেন? উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর কাছে আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আল্লাহ আপনি রহমতি পানি দেন, আল্লাহ পাক আপনি রহমতি পানি দেন। আপনার বান্দারা পিপাসিত হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা দুধ খেতে পারে না, স্তন টানতে পারে না, মায়েদের দুধগুলো শুকিয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর বলি গে আল্লাহ পাক আমার ফিরিয়ে দেবেন না দোয়া। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দেন ও আবু বকর কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার কান্না সহ্য হয় না। জোরে বলুন ওই সময় না বলতে বলতে মেঘ হয়ে গেল। তো এমন সময় আকাশটা ডাকতে লাগলো, দোয়াটা না শেষ হতে হতে এমন সময় রহমতের বৃষ্টি পানি এসে গেল। কোন মুজাদ্দিদ জামান? আমার আপনার পীর মুজাদ্দিদ জামান তারা তরিকাটা তারা সেটা ধরে রাখবেন আপনারা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তারারও আমরা রুহানি আওলাদ।
তারার 5 কলিজার টুকরা তারারও একে একে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তানারে নাতি পুতারাও বিদায় নিয়েছে অনেকে। আমি আপনি বসে আছে, আমরাও বিদায় নেব। তাই বলে এখন মানুষের প্রলোভনে পড়ে দাদা হুজুর পীর কেবলা তানার সেই মতদর্শটা ভুলে যেও না আপনারা। তানার যে আখলাক করে গিয়েছে, যে তিনি যে রাস্তায় চলেছে, আজকে আমরা দাড়ি টুপি পেলাম কোথায়? আজকে এই জুব্বা পাঞ্জাবি পড়তে শিখলাম কোথায়? বাংলার জমিনে দিনের দাউদ দিয়ে গিয়েছেন আমার আপনার পীর মুজাদ্দিদ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে তিনি এই টুপি পরা শিখিয়ে দিয়েছে, বাংলার জমিনে এই জুব্বা পাঞ্জাবি শিখিয়ে গিয়েছে, দাড়ি রাখা শিখিয়ে দিয়ে গিয়েছে বাংলার জমিনে সেই মুজাদ্দিদ জামান। এখনো আমি স্টেজে বসে বলছি, খোদার কসম করে বলি, আমি তবলিগের বড় বক্তা মাওলানা জয়নাল আবদিন সাহেব নাম ধরে বলছি, নেটে যাচ্ছে, তিনিও শুনবেন। জয়নাল আবদিন সাহেবের সাথে আমার একদিন জলসা হয়, তিনি বক্তব্যের মধ্যে বলছে, বাবারা শোনো, তোমরা দাদা হুজুর পীর কেবলাকে উল্টো পাল্টা কথা বলো না, তার আওলাদদের উল্টো পাল্টা কথা বলো না। বাবারা শোনো, তানার নাদা পুতারা খারাপ হতে পারে, তাই বলে দাদা হুজুরে মনে ব্যথা দিও না। কু কথা বললে আমার দাদা হুজুর কবরে শুয়ে শুয়ে, রওজা শরীফে শুয়ে শুয়ে ব্যথা পাবে। তিনি একটা তবলিগের বড় বক্তা, তিনি বলছে যে বাংলার জমিনে আমাদের ইনকাম শিখিয়ে দিয়ে গিয়েছে। সে বক্তা বলছে যে এই বাংলার জমিনে জলসা মিলাদ শিখিয়ে দিয়েছে আমার দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা এই জলসা মিলাদ শিখিয়ে দিয়ে গিয়েছে, আমরা তাই ইনকাম করে খাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার নামে এমনও আলেম আছে, তানাকে বড় ছোট কথা বলে, তানার আওলাদদের বড় ছোট কথা বলে। পায়ে ধরে হাতে ধরে বলবো, তানাদের বড় ছোট কথা বলবেন না। তারা পীরের আওলাদ, তারা করেছে তার হিসেব সে দেবে, কিন্তু সম্মানটা দেবে। সে অন্যায় করেছে, প্রতিবাদ অবশ্যই অবশ্যই প্রতিবাদ করতে হবে। তাই বলে তাকে গালাগালি খিস্তি করো না। অনেকে আছে মুজাদ্দিদ জামানের আওলাদদের গাল দিচ্ছে, সেটাও জানলো না, সে মূর্খ। সে জানলো না যে তার রক্তকে গাল দেওয়া মানে আমার মুজাদ্দিদ জামানের কলিজায় গিয়ে আঘাত। না, গাল দেবে না, বেয়াদবি নেবেন না বাবা। পায়ে ধরে হাতে ধরে আপনাদের সন্তান আমি বলছি, মুজাদ্দিদ জামানে সম্মান করবে। তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কিন্তু তিনি মরে না। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা হয় নাই। তাই আপনাদের কাছে বলি, ইমাম সাহেব আমাজান বলছিল যে মরতে প্রত্যেকের হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, আমি শুনছিলাম। আমরা এখনো মুসলমান, এই ভালো বায়ান করবে শুনবো না, কে টান দিচ্ছে কে গজল গাইছে সেই দিকে ফলো করি। ভালো মূল্যবান কথা বলছি, মুসলমান শুনবো না, নবীর উম্মত শুনবো না। গুরুত্বপূর্ণ কথা দিয়েছে, আমি কিন্তু ওইখানে ঘর থেকে শুনছি যে প্রত্যেকের মরে যেতে হবে, মারা যেতে হবে। আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মরতে হবে, মরণের স্বাদ চাখতে হবে। কে আগে মরবে কে পরে মরবে, আসার সিরিয়াল আছে। বড় হয়েছে, মেজ হয়েছে, ছোট হয়েছে, সেজ হয়েছে, যাওয়ার সিরিয়াল আছে বাবা? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই মরণের আগে আগে মরণের সাবান তৈরি করবো আমরা, সাবান তৈরি করবো ইনশাল্লাহ। মরণের সাবানটা কি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে পড়বো,
আলেম ওলামাদেরকে সম্মান করব, ছোট বড়কে সম্মান করব। তাই আপনাদের কাছে বলি আমার বাপের, আমার ভাইজানেরা, দুনিয়াটা শেষের দিকে শুরুর দিকে নয়। এখনই আমরা মুসলমান নবীর উম্মত বলে দাবি করি না, নবীর উম্মত বলে দাবি আমরা একটু করতে পারবো না। কেন নবীর উম্মত বলে আমরা দাবি করছি, কিন্তু সেই নবীকে আমরা নবীর দুশমন হয়ে দাঁড়াচ্ছি। কেন বলে কি একটুখানি মলি সাহেব বলে কি, হ্যাঁ বলছি, নবীর দুশমন হয়ে আমরা দাঁড়াচ্ছি। নবীর দুশমন। আল্লাহ রাসূল বলেছে আলেম ওলামারা হচ্ছে আমার ওয়ারিসান। কি বললো আল্লাহ রাসূল? ১৫০০ বছর আগে বলেছে ওলামারা আমার ওয়ারিসান। ওলামাদের সাথে বেউজ্জতি করো না। হাক্কানি ওলামা, হাক্কানি ওলামার সাথে যে হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে থাকবে, তার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, সবাই থাকবো। যে হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে থাকবো। আমরা কোন নেতার দিকে ভয় করব না। আমাদের নেতা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান চলে যায় যাবে, গলা আমাদের চলে যায়, মুন্ডু চলে যায় যাবে, কিন্তু আমরা হক কথা বলতে ছাড়বো না। আমার রাসূলকে ভুলবো না, আল্লাহকে ভুলবো না। রাসূলকে যদি কেউ বেয়াদবি করে আমরা তাকে ছাড়তে পারবো না। যে সাহেব হোক নাই কেন, আমরা সব সময় হকের বিরুদ্ধে থাকবো, হকের পক্ষে থাকবো, বাতিলের বিরুদ্ধে থাকবো বাবা। তাই আপনাদের কাছে বলি আমার বাপেরা, বেশি লম্বা চওড়া আমি করব না। আপনাদের একটা ছোট্ট একটা কথা আপনাদের বলে যায়, নামাজের টাইম হয়ে এসেছে। আমার বাপেরা যে কথা বলছিলাম, যে আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে প্রত্যেকের মধ্যে হবে মরণের সাবান তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বলল দুনিয়া থেকে ওই বুদ্ধিমান যে মরণের আগে আগে মরণের সাবান তৈরি করলো, বুদ্ধিমান সেই নয়। বুদ্ধিমান বাড়ি করেছো, বুদ্ধিমান নয়। মানুষ তোমার উপর পোস্টে তুলে দিচ্ছে, বুদ্ধিমান নয়। তোমার টাকা হয়েছে, বুদ্ধিমান নয়। তুমি বুদ্ধিমান হলে যে মরণের আগে আগে মরণের সাবান তৈরি করতে পারলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা ছোট্ট একটা সংকেত করে বলে যায় কথা, কাল কিয়ামতের দিনে মাশারের ময়দানে কেউ কারো হবে না, বাপ বেটাকে হবে না, বেটা বাপকে হবে না, মা মেয়েকে হবে না, মেয়ে মাকে হবে না। যে যার নফসি নফসি করতে থাকবে, একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেংটা অলঙ্গ অবস্থায় কেউ একে অপরের দিকে তাকানোর সুযোগ পাবে না। এ মুসলমান ঘরের ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমস্ত নবী আলাইহিস সালাম তারাও নফসি নফসি করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী সেই সময় আমাদেরও চিন্তা করতে থাকবে। আমার আপনার নবী সেই সময় বলতে থাকবে, ইয়া হাবলি উম্মতি। ও নবী পাকের দিওয়ানারা, নবীকে বেদনা দিও না গো। মনে করছো নবী মারা গিয়েছে শেষ, না না নাউজুবিল্লাহ, নবী মারে না, মরে না। দুনিয়া থেকে পর্দা নিয়েছে বাবা আমার আপনার নূরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো মদিনা জমিনে সবুজ গম্বুজের তলায় এখন আমার আপনার নবী আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি ঘরে কাঁদছে নবী। আমার আপনার নবী এখনো সবুজ গম্বুজের তলায়, তিনি আমাদের জন্য কাঁদছে। তাই আপনাদের পায়ে ধরে বলবো, নবীর সাথে বেয়াদবি করো না। সংকেত করি, প্রত্যেকে উঠে দাঁড়ায়, একবার সালাম পড়ি, ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة بداية
পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তুল্লাহ তাইবে দুষ্টু ছেলেরা আমার নবীজিকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম আমার নবীজির আব্বা আব্দুল্লাহ প্যারা নবীজির আম্মা আমেনা নূরে নবীজির দুদমা হালিমা সোনার নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম ইয়া রাব্বি সালাম মালা নামাজের টাইম হয়ে এসছে 15ই জামাত তাই আমি গুনাহগার আমার নানা জান নানি জান চলে গিয়েছে কবরবাসী হয়ে গিয়েছে আমার একটা মামি জানও তিনি চলে গিয়েছে তাই আমি তানার সন্তানের সন্তান তাই দোয়া করি বলেছেন যে বাইরের ওলামা ভাড়া করে নিয়ে আসো ওটা ভাড়া করা মনীষা দোয়া কবুল হতে পারে নাই হতে পারে কিন্তু তোমার আওলাদ যখন দোয়া করবে আল্লাহ দরবারে 100 কবুল হবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকে হাত তুলি যে যেখানে আছেন প্রত্যেকে হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير رب العالمين الله পাক আমরা বেশক গুনাহগার সিরাকার বাদকার পাপী পাপিষ্ট নালায়েক বান্দা আল্লাহ গুনার বোঝা মাথায় আপনার শাহী দরবারে খালি হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় বহু গুনাহ করেছি আল্লাহ আল্লাহ পাক আমাদের তামাম জীবনী জিন্দেগির গুনাহকে মাফ করে দেন আল্লাহ
আপনি নাম মাম করলে কার কাছে চাইব, কার কাছে দাবি করব আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের গুনার দিকে তাকান, আপনার ঘৃণা হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমাদের রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দোয়াকে কবুল করে নেয়। ও রব্বুল আল্লাহ, আল্লাহ পাক মাদ্রাসা তলাবার আল্লাহ, আল্লাহ পাক আমি গুনাহগার, আল্লাহ আমার মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, ছোট ছোট এতিম বাচ্চা, অসহায় বাচ্চারা আল্লাহ, অনেক মা খান আল্লাহ, আল্লাহ সেই এতিম বাচ্চারা আমার নানা নানির জন্য তেলাওয়াত করেছে, তারাও দোয়া করেছে আল্লাহ, এতিম বাচ্চাদের হাতকে কবুল করে নেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ এর জসবে সর্বপ্রথম কায়মদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতেমান নবিগিন নবী রহমাতুল লিল আলামিন দরবারে সবটুকি পৌঁছে দেন আল্লাহ। তার আওলাদ আল্লাহ যারা চলে গিয়েছে আল্লাহ পাক শহীদান নজর শহীদ হয়ে গিয়েছিল সাহাবাগণ উপাজে কেরাম যারা চলে গিয়েছে প্রত্যেকের রুহে মুবারকে সবটুকু পৌঁছে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যতগুলো মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের সবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার রোজাতে সবটুকু পৌঁছে দেবেন আল্লাহ পাক। পাঁচ কলিজা টুকরা তানাদের হইতে সবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ ফুরফুরা শরীফ গলিতে গলিতে যতগুলো আল্লাহ পাক আপনার মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের রুহেতে সবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ যার জন্য আল্লাহ পাক এই মিলাদুন নবীটা কায়েম করেছে জানাতের জন্য আল্লাহ পাক আমার নানা জান, আল্লাহ পাক আমার নানি জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ পাক। পর্দার সামনে ছিল আল্লাহ, দুনিয়ায় মানুষ কেউ ভালো করে মুখ দেখা পেত না আল্লাহ। আল্লাহ পাক আপনার বান্দি, আপনার প্যারা বান্দি আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে আমার নারী জান আল্লাহ। আল্লাহ পাক আমার এক মামি জান চলে গিয়েছে কবরে আল্লাহ। আল্লাহ পাক তাদের খবরে, তাদের কবরে যদি কোনো কারণে আযাব গ্রেফতার হয়ে থাকে আল্লাহ নাজাতের রসিলা বানিয়ে দেবে আল্লাহ। আল্লাহ পাক তার সন্তানেরা ছেলে মেয়েরা হাত তুলে দোয়া চাইছে আল্লাহ। আপনি বলেছেন কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য আমার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আপনি তো ফিরিয়ে দেবেন না বলেছেন, ওয়াদা করেছেন আল্লাহ। তার সন্তানের সন্তান আমি দোয়া চাই, তার সন্তানেরা দোয়া চাই আল্লাহ তাদের কবরে যদি কোনো কারণে আল্লাহ কষ্ট হয়ে থাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন মাবুদ, দুনিয়া থেকে চলতে গিয়ে অনেক ভুল করেছে, নামাজ ছেড়েছে, মিথ্যা কথা বলেছে, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। জান্নাতুল নূরের নালা বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ পাক। এখানে অনেক বাবারা মা ঘরা সন্তানেরা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ। অনেকে আত্মীয় স্বজন ছেলে মেয়ে দাদু নানা নানি আত্মীয় স্বজন চিরতরে বিদায় দিয়েছে আল্লাহ। প্রত্যেকের রুহে মোবারক সবটুকু পৌঁছে দেয় আল্লাহ পাক। আল্লাহ আমাদের জালেমের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত পেরেশানিকে দূর করবে আল্লাহ পাক। অনেক আপনার বান্দা পেরেশানি পড়ে আছে, সায়ের আল্লাহ পাক নাম বাতিল গিয়েছে আল্লাহ, ডিলেট হয়ে গিয়েছে, পেরেশানি করছে জালেম বাদশা আল্লাহ। আল্লাহ পাক সমস্ত পেরেশান থেকে রক্ষা রাখেন আল্লাহ। ও
ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা যারা আমিন আমিন করি অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ পাক। অনেকে কন্যা দায় আছে, কন্যাকে সুপাত্র মিলিয়ে দেন আল্লাহ পাক। আল্লাহ পাক এখানে অনেকে দিন মজুরি খাটে আল্লাহ। আল্লাহ গরিব মানুষ, তার টাকার অর্থের প্রয়োজন হয় আল্লাহ পাক, তার হালাল রুজি আল্লাহ পাক বেশি ইনকাম করার তৌফিক দেন আল্লাহ। দুমুঠো দুবেলা খাওয়া তরে কারো দুয়ারে দুয়ারে হাত পাঠাবেন না আল্লাহ পাক। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার নবীর হুকুম, আপনার তরিকা আল্লাহ পাক, আল্লাহ আপনার নবীর তরিকার উপরে আপনার হুকুমে আল্লাহ চলতে পারি আল্লাহ। দিনের খিদমত আমাদের দ্বারাই করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তারা আমিন আমিন করছি, কে কি মনের আশা নিয়ে আল্লাহ দোয়া করছে জানি না। প্রত্যেকের মনের জায়েজ তামান্নাকে পুরা করবেন আল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যা কিছু বললাম আল্লাহ প্রত্যেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক। এখানে অনেক মুরব্বীরা আছে, আমার মা বোনেরা আছে আল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইয়েরা আছে, নামাজি বান্দারা আছে আল্লাহ পাক। যাকে পছন্দ করে তার হাতে রসিলা করে আল্লাহ আমাদের ক্ষুদ্র দোয়াকে কবুল করে আল্লাহ। তাও যদি না হয়, এই সময় অনেক জায়গায় আল্লাহ আল্লাহ ওয়ালারা দোয়া করছে, তাদের দোয়ার সাথে শামিল করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে আল্লাহ। তাও যদি না হয়, আপনার হাবিবে আপনার দোস্তর নামের বরকতে আল্লাহ আমাদের ক্ষুদ্র দোয়াকে কবুল করে আল্লাহ পাক। যা কিছু বললাম, যা কিছু বলতে বাকি আছে আল্লাহ পাক আপনি আর গায়বী মাদা দিয়ে পুরা করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদের রহমতের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াস সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল মাউলাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।